اقرأ باسم ربك الذي خلق আগামী 100 বছর না 1000 বছর পরেও এই মাটি যদি টিকে তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ মনে রাখো এই যুবক ইমানদার ছিল। 33 বছর বয়সী এক যুবক যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না, যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে। তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে, সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়ত, ফজরের নামাজ ক্যাম্পেইন করত, সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা 8 সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পরে। তুমি খবরে দেখো, তুমি শুনো, দেখো এক যুবক একই সাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল। মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল, দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল, আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল। আল্লাহ বলে, যুবক তুমি চেয়েছো মাত্র, সে বলছে আমি যদি 500টা ভোট পাই, 5000 ভোটও পাই, তো আমি প্রথমবার দাঁড়াইছি, আমি সার্থক মনে করব। আসমানওয়ালা রব বলেন, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, যা গোটা মাটির ভালোবাসা দিয়ে দিলাম। তুমি যুবক চেয়েছো 500 ভোট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য যুবক বলো, এই দেশের লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, তালিবে ইলম, হাফেজে কোরআন, আল্লাহর দ্বীনের সবাই, আবার সাধারণ থেকে সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, ট্রাকওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। এজন্য যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাছাই বাইছ। নারী দেখে দেখে মরে যাইবা, এমন সুন্দর শেষ করে দিলা হায়াত। উলঙ্গ ছবি দেখতে দেখতে আব্বা মরে যাইবা, নর্তকী দেখতে দেখতে। অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা, এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে। নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে, বিবাহ হয় কেমনে? নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আইবে না। এটা তো একটা কমন বিষয়, একেবারেই সাধারণ একটা বিষয়। এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যেতে হবে। ছি 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 বেটা, থু বেটা, খা পুরুষ, অপদার্থ বেটা। এত সুন্দর যৌবন, যে সময় নিজেকে গড়া, দেশ গড়া, জাতি গড়া, রাষ্ট্র গড়া, আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামের জন্য কিছু করা, আখিরাতের জান্নাত গড়া, সব কিছুর সর্বোত্তম সময় যৌবন। যুবক চাইলে নিজেকে গড়তে পারে, যুবক চাইলে দেশ গড়তে পারে, যুবক চাইলে সমাজ গড়তে পারে, যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে, যুবক চাইলে আখিরাত জান্নাতও গড়তে পারে। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ নিজে বলছেন, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহই তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি। মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ, ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনের অনেক আয়াত। বালাগা, আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো মানে যৌবনকাল। সমস্ত তাফসিরে আছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয়, তো এই পূর্ণ শক্তি শুধু বেডি সাউনের লাগে এ কদ্দুর কাম? ছি ছি বেড, পূর্ণ শক্তি যখন, তখন তুমি 8 ঘন্টা শুধু বুট বাদাম খাইলা। পূর্ণ শক্তি যখন, তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত
শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে হইল বুঝ, আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই, আমি কোনো মার্কার পক্ষ হয়ে আসি নাই বাবা, আমি নিজেও কোনো প্রার্থী না। অতএব আমি শুধু বুঝাইতে চাই, তোমরা অনেক যুবক আসছো, কিশোর আসছো, তোমরাই জানো তোমরা কেন আসছো। যদি বলো আল্লাহর জন্য আসছি, যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি, তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা, কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই, তাইলে তুমি কেন আসলা আব্বা? তুমি তো আল্লাহ চেনো না। তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরজ? তোমার মা বলে নাই, তোমার বাবা বলে নাই, তোমার মক্তবের হুজুর বলে নাই, তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শুনায় নাই, তোমারে কেউ আল্লাহ চিনায় নাই? এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ, চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, ইমাম মুয়াজ্জিন আছে, তোমার বংশের কত লোক নামাজ পড়ে, এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেনো না, তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবা? যেখানে ডানে বামে, যেখানে কেউ নাই ইমানদার, সেখানে শিরিকের অঞ্চলে, কুফরের অঞ্চলে, মুশরিকের কোনো এলাকায় যদি এই যুবক যায়, আপনি বলেন সে কি করবে? বুঝেন নাই কথাটা? যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ, তার বাবা মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, তার নানা নানি নামাজ পড়ে, তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে, সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলেও দেখে যারা নামাজ পড়ে আসে, আজান শুনতেছে। ইন্ডিয়ার এমন অসংখ্য, ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানের মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই, নিষিদ্ধ। আমি তো ইউপি গেছি, দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, এটা বুঝতে শেখো ভাই। পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এই কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, ওইটা যেই প্রদেশে, ইউপি, ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ। তাহলে যে অঞ্চল ইউরোপ, আমেরিকা, যেখানের চারিদিকে মুশরিক, যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ, যেখানে জিনা ব্যভিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং, যেখানে যৌনাচার স্বাভাবিক বিষয়, ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, সমাজের কোনো বাধা নাই, কারো থেকে কোনো নিষেধ নাই, তো সেখানে তুমি গেলে কেমনে টিকবা? তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান, এখানে আশ্চর্য। মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটা, এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ এটা। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে, তার স্বাস্থ্য হয়তো হাফেজে কোরআন, খবর নেই, তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন, তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগক বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘোরে, এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? ছি 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 বেটা, থু বেটা তোদের কপালে, বেটা বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে বেটা, থু মারলাম তোর কপালে, বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? আবার মালিক না চিনলে? আরে বেটা মানুষ
কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না। কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর মেয়ে আমনে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আমনে দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আমনে আমার থেকে চোখ ফিরে এনেন, মৌলানা আপনার নাম কি বলেন? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নিবে, তোর আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে লেলি বেটা, মানুষ বলবে কি না এটা? তো তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত পাস খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা, হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনে দিছে, একটা জাম্পার কিনে দিছে, তার বউ বাচ্চার লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমানওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে বিনিময়ে তুই বান্দা আমারে একটা সাজদা দেও না, তুই মানুষের বাচ্চা, তুই জানোয়ার না? তো জানোয়ার কে তাইলে বেটা? বলো বেটা, একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা, বল তুই মানুষের বাচ্চা কিনা, বল এখানে দাঁড়ায় প্রমাণ কর বেটা। এখানে বাচ্চা আছে, সবাই মিললে দরকার হলে এখানে মেল হইব, দরবার হইব, হায় কিভাবে মানুষের বাচ্চা তুমি? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, সে মানুষের বাচ্চা হয় কেমন? অকৃতজ্ঞ তো মানুষ হইতে পারে না। সামান্য মানুষ, মানুষ ভদ্রতা শিখায়। যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয়, তো তার মা তাকে শিখায়, বাবা শিখায়, আব্বু থ্যাংক ইউ বলো, তোমাকে একটা চিপস দিছে, থ্যাংক ইউ বলো, ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে। আল্লাহ তাআলা একটা চিপস দিছে ডেইলি, কথা বলে না? আল্লাহ তাআলা ডেইলি শুধু 1 প্লেট ভাত দেয়? তো বলো আব্বা বলো, কি সুরত বানাইছো এগুলা? এই মুসলমানের ছেলেরা, এই বাবা, বেঈমানের চুল তোদের পছন্দ হইল কেন বাবা? বল তুই, এই তোর কোন হিন্দু বেঈমান তোর জন্য কোনোদিন কাঁদছে কিনা তুই বল? কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা? তোদের জন্য 23 বছর কাঁদছে যিনি, তিনি তো মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যিনি 23 বছর কাঁদছেন, উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন? বলো, তোমার মা 9 মাস তোমার গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন এই তোমার এই সুরত দেখার জন্য? 2 বছর তোমারে দুধ পান করাইছেন এই সুরত দেখার জন্য? 1 ওয়াক্ত নামাজ পড়তা না, এই দৃশ্য দেখবে মা? কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইল কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা, ফুত তুই আমারে কি বেইজ্জতি করলি, বলেন? এটা যদি কোনো মা বলে ফেলে, তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি, মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বলো যাদের চেইলে চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনেবল, এ তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে? তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রাসূল বলছেন এটা কাযা, এটা আল্লাহর নবী স্পষ্ট নিষেধ করেছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। তাহলে এটা কি হুজুর এই চুল না?
তুমি পুরা মাথা কামায় লাও, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো, কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি 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 ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোকে তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো, তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোনো মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করলা। আজকে কাটো, আজকে নিয়ত করো, আজকে নিয়ত। আর নাই তো মনে রাখো বাবা, যদি মনে করো তুমি পাত্তা দিলা না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এজন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে। ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, যদি কিয়ামত, আল্লাহ রাসূল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে। কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লুভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে। পৃথিবীর কেউ জানতো না এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ইমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল। অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবা, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো উনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো উনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে?
আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারল না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর মাত্র ছেলেটার বয়স, 11 থেকে 12, ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি আল্লাহর হুকুমে, তুমি কি বলো? ছেলে এক বাক্যে বলছে, আমি আল্লাহর বিশ্বাস করি বাবা, আপনার মালিক আমার মালিক আল্লাহ, যা বলেছেন এখনই আপনি পালন করেন। তাহলে 11 বছর থেকে 12 বছর ওই ইব্রাহিমের ছেলে, ওই বেড়াও ইব্রাহিমের বাপ। রব বলেন এদিক দিয়ে হেদায়েত দিলাম না, এদিক দিয়ে 12 বছরের বাচ্চাকে আমি হেদায়েত দিয়ে কার ফয়সালা কার? নাহলে এরম হইল বলেন, এমন হইল কেন? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি, 3টা আয়াত, মূল উদ্দেশ্য 2টা আয়াত বলা, কথা এটাই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো। তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তাহলে বলো এই অক্ষরগুলোর অর্থ কি? তারা বলতে পারে নাই। এতে করে প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহর কালাম। আরো বিস্তারিত কথা আছে, এটা আমাদের জন্য এতটুকুই কথা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, এই দেখেন 2টা তরজমা, শুধু কথা শেষ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে আমার বান্দারা কি মনে করেছে যা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, কাগজ দেখাবে, আইডি কার্ড দেখাবে, জন্ম নিবন্ধন সনদ দেখাবে, ধর্মের পাশে লেখা ইসলাম, অথবা মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ, কোনো পরীক্ষা না নিয়ে, আমি ইমানের পরীক্ষা না নিয়া, আমলের পরীক্ষা না নিয়া তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে আমার বান্দার? আল্লাহ এটা জানতে চাইছে, তোমরা কি এই ভেবেছো বান্দা? এটাই ভাবছো? আল্লাহ বলে না, যদি ভেবে থাকো ভুল, বরং শুনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইতিপূর্বে যত লোক সকল নবীর জামানায় ঈমান এনেছে, আমি আল্লাহ প্রত্যেক ঈমানদারেরই ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? পরীক্ষা। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনে নিয়েছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া দোস্ত আখিরাত মিলবে না, পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই দুনিয়ার পুরা হায়াত আল্লাহ তাআলার আনুগত্যের পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, যাকাতের সময় পরীক্ষা, রমজানের রোজার সময় পরীক্ষা, হজ আদায়ের সময় পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, আমি কি দেখছি না চোখ নামাচ্ছি, প্রতিবার টাকা সামনে আসলে উপার্জন পরীক্ষা, আমি হালাল রোজগার করছি না হারাম খাচ্ছি, প্রতিবার খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। অর্থাৎ আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, প্রতিটা হালাল পরীক্ষা, প্রতিটা হারাম পরীক্ষা, প্রতিটা জায়েজ পরীক্ষা, প্রতিটা না জায়েজ পরীক্ষা, প্রতিটা হুকুম পরীক্ষা, রাসূলুল্লাহর সব কথা পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা মৃত্যু পর্যন্ত দিয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপরে জান্নাত নিতে হবে। জান্নাত তোমার আব্বার সম্পত্তি না, জান্নাত কেউ টেন্ডার নিছে না, কথা বোঝেন নাই? জান্নাত কারো টেন্ডার না, জান্নাত একক আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে কে কে ঢুকবে চূড়ান্ত এই সিদ্ধান্ত কার? একক আল্লাহ। কসম খোদা, আপনি বিবেকবান কোন আলেমকে জিজ্ঞেস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ ক্ষমতা হলো সুপারিশ। সর্বোচ্চ ক্ষমতা কি? সুপারিশ মানে সিদ্ধান্ত নয়, সুপারিশ মানে ফয়সালা না। আপনি জিজ্ঞেস করেন যে কোনো হুজুরের, সুপারিশ মানে আবেদন। সুপারিশ মানে কি? আবেদন। আর আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি গ্রহণ করব, আপনারে আমি খুশি করব, আপনার মুখে আমি হাসি ফুটাবো, আপনারে আমি রাজি করব, আপনার কথা মতো আমি আপনার উম্মতকে আমি জান্নাত দেব। কিন্তু প্রশ্ন হইল
100 কোটি মনে করেন বান্দার ব্যাপারে নবী সুপারিশ করলো, ধরে নেন, তো সেখান থেকে আল্লাহ শুধু একজনকে জাহান্নাম দিল আর বাকি সকলকে নবীর পছন্দ মতো জান্নাত দিয়ে দিল। সেই যাকে বাদ দিল একজন, সে যদি আমি হই তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, কথা বোঝেন নাই তো? ঠিক আছে, নবীজির সুপারিশে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, আমি মাইনে নিলাম, এবং এটাই কথা, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যদি একজন বাদ পড়ে, সেটা যদি আমি হই, আরে বলে না কেন? তাহলে তাহলে কি লাভ আমার? বাকিদের লাভ কি? বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? আমি অনেক সময় বলি, এই যে আপনারা যারা বয়স্ক লোক, আপনারা অনেকেই আছে মিথ্যা, সুদ, কিস্তি, 2 নম্বরই, ওজনে কম দিয়া, হাজার রকমের বাটপারি সিটারি কইরা পয়সা কামাই করে। কি মনে মনে সান্ত্বনা, আমি নিজে যদি কষ্ট কইরা চেষ্টা কইরা জিফুতেরে যদি আমি একটা গদ্দুয়ার বাড়ি ঘর জয় জমি সহায় সম্পত্তি লাইন ফাইন কইরা দিয়ে যাই, তাইলে আমি মূল্য আর আমার কোনো দুঃখ নাই। আরে বেকুব, আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার জিফুত নাতি নাতনি যদি উন্নতি কইরা করে মঙ্গল গ্রহ গড়বাড়ি করে, তা আপনার কি লাভ? আপনি তো কবরে, কথা বলেন না, আপনি তো কবরে মিয়া। তো আপনারা যদি কবরে ফিরে, তো এরপরে আপনার জিফুত যদি এখানে এসি রুমও ঘুমায়, তো আপনার কিতা? তো তাহলে আপনি এটা কিতা করলেন? আপনি যে কইলেন আমি থাকতে যদি সব করে দিয়ে যাই, মূল্য আমার দুঃখ নাই, দুঃখ তো আপনার না, হেতের কি দুঃখ? হেতের তো সব করেই দিলেন, তারে তো বিল্ডিং করেই দিলেন, তার তো দুঃখ নাই, দুঃখ আপনার। আপনার সুদের টাকায়, আপনার কিস্তির টাকা, আপনার এই 2 নম্বরই টাকায় আপনারা যখন প্রথমে ঢুকলেই কবরে যখন টাঙ্গাইয়া ফিটবো, তখন আপনি বুঝবেন দুঃখ কারে কয়। আপনি তখনই না বলবেন, আপনি তখনই না বুঝবেন। আপনি বোকামি করছেন মিয়া। আপনি মরে গেলেও এই পৃথিবীতে দুনিয়ার উপার্জন থাকবে, বাকিটা আপনার ফুতে নিজেই করতে পারবো। আপনি মরে দেখেন, আপনার বহুত, আপনার বাবা মরছে আর আপনার বাবা যা করে নাই, এরপরে কি সন্তান আর কিছু করে নাই? কথা বলে না কেন? দুনিয়া বংশ পরম্পরায় বাড়তেই থাকে, হইতেই থাকে, এটা কিচ্ছু না। দরকার হলো কবর, দরকার হলো আখিরাত। শেষ কথা হলো আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বলে রাখলাম, তোমরা মনে রাখবা, তোমরা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো প্রতিনিয়ত, আল্লাহ বলেন তোমরা এটা ভেবো না যে আমাকে ডিঙ্গায়ে যাবা, এই পৃথিবীর সবার থেকে ছুটে যাইবা, কিন্তু আমি আল্লাহর থেকে ছুটবা কেমনে? আমারে আড়াল করবা কেমনে বান্দা? আমাকে গোপন করবা কেমনে? অতএব যদি মনে করে থাকো আমি আল্লাহকে পাশ কাইটা যাবা, আমার থেকে লুকায়া যাবা, আমার থেকে আড়াল হইয়া যাইবা, আমার থেকে ডিঙ্গায়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত, বোকামি করছো। হাসরের ময়দানে জব আমি আল্লাহ যখন সব দেখাবো, সব শোনাবো, তোমার সামনে খুলবো, তখন তুমি আফসুস আর হতাশা ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আর কিছু হবে। সেদিন শুধু আফসুসে করবা, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, কষ্ট করে আজকে আসছো, আজকের থেকেই এশার নামাজ পড়া শুরু করো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আবারও বলছি বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি মনে করো সাইডে মাডে দিয়ে গে লাগা আর কি, নামাজ পড়লা না। তুমি হয়তো ভাবলা আরে বাদ দে, হুজুররা কয় তো কয়, ঠিক আছে আব্বা চলো, অসুবিধা নাই। আবু জাহেলও তো দুনিয়া পার করছে, কত নাফরমানও তো দুনিয়া পার করছে, জন্তু জানোয়ারও তো দুনিয়া পার করে, কিন্তু আখিরাতে না বুঝবে, কবরে না বুঝবা আব্বা। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। বাবা চাচাদেরকে বলি, হাত জোড় করে বাবা, হালাল ছাড়া হারাম দিয়ে, সুদ, কিস্তি, মিথ্যা, লোন, ওজনে কম দেওয়া উপার্জন, ঠকবাজি, বাটপারি, 2 নম্বরীর উপার্জন দিয়ে জিফুত আমনে সংসার করে যাইয়েন না। এগুলা মানুষ হইতো না, মানুষ হবে না।
দুনিয়া ভোগ করতে পারবে, উপার্জন করতে পারবে, কিন্তু উপার্জনকারী আর দুনিয়া ভাত খাইতে পারে, এরে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, চরিত্রকে মানুষ বলে, চারিত্রিক পবিত্রতাকে ইনসান বলে। আল্লাহ যে চিনে, রসুল যে চিনে, আখেরাত যে চিনে, কবর যে চিনে, তাকে মানুষ বলে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান